আসসালামু আলাইকুম। আজকে আসলাম শাহ সুলতান কমরুদ্দিন রুমির মাজার শরীফ নেত্রকোনা। ভারতবর্ষে সর্বপ্রথম ইসলাম প্রচার করার জন্যে সুফি সাধক শাহ সুলতানের আগমন ঘটে। প্রাচীন যুগে রোমের বাদশার ছোট ভাই ছিলেন, এই কারণেই উনি সুলতান উপাধি পান। তার কিছু অলৌকিক ঘটনা। ইসলাম প্রচার করার জন্যে মদনপুরে আসার পর বাদশাহ মদনের রাজদরবারে প্রবেশ করে এবং সকলকে ইসলাম গ্রহণ করার জন্য দাওয়াত প্রদান করে। তখন দরবারে সবাই ক্ষিপ্ত হয়ে ওঠে। এক সময় মদন বাদশাহ ওনাকে মারার জন্য সুপরিকল্পিতভাবে কৌশল গ্রহণ করেন। মদন বাদশাহ কমরুদ্দিন শাহকে বলেন, আপনারা আমার দরবারে এসেছেন, আগে শরবত পান করেন, তারপর আপনাদের ইসলাম গ্রহণ করব। সুপরিকল্পিতভাবে শাহ সুলতান ওনাদেরকে পেলা ভর্তি করে বিষ প্রদান করেন এবং মদন বাদশাহ বলেন, আপনারা শরবত পান করেন। শাহ সুলতান এবং তার সহযোগী যারা ছিলেন তারা সকলেই বিসমিল্লাহ করে বিষ পান করলেন। তারপর দেখা গেল ওনাদের কিছুই হয় নাই। এই দৃশ্য দেখার পর রাজদরবারে যারা ছিলেন কিছু লোক ইসলাম ধর্ম গ্রহণ করেন। বাদশাহ মদন কমরুদ্দিন রুমি শাহকে বললেন, আপনাকে 20 মুন স্বর্ণ দান করলাম, আপনি চলে যান। শাহ সুলতান কমরুদ্দিন রুমি অনিচ্ছুক প্রকাশ করলেন। বাদশাহ মদনের কাছে একটি জায়নামাজ বিছানোর জন্য অনুমতি চাইলেন। বাদশাহ মদন জায়নামাজ বিছানোর জন্য অনুমতি দান করলেন। জায়নামাজ বিছানোতে 360 একর জায়গা নিয়ে জায়নামাজটা বিস্তৃত হয়ে গেল। তারপর মদন শাহ সুলতানকে বললেন, আপনাকে আমি সকল জায়গা লিখে দিলাম। তারপর মদন বলল, আমার একটা শেষ ইচ্ছে, চিরজীবন যেন আমার নামটা থাকে। শাহ সুলতান বললেন, ঠিক আছে। এই জন্যে এখন পর্যন্ত যারা মাজারে তারা সর্বপ্রথম বলে মদনপুর যাব, তারপরে বলে শাহ সুলতানের মাজারে যাব। সুফি সাধক কমরুদ্দিন রুমি শাহর আরও অনেক কাহিনী আছে।